প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। ভুল সংশোধন বা শুদ্ধকরণের দ্বিতীয় ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমরা ভুল সংশোধন কিংবা শুদ্ধকরণের আরেকটি চমৎকার ক্লাস দেখব। যে সকল শব্দের শেষে জীবী থাকে তাদের সবসময় দীর্ঘ ইকার হবে। চাকরিজীবী, পেশাজীবী, আইনজীবী, শ্রমজীবী, ইত্যাদি। এখন আমরা আরেকটি শিখব। এই দূর দিয়ে যদি দূরত্ব বোঝায় তাহলে এটা সব সময় এই দয়ের নিচে দীর্ঘ উকার হবে, এবং এর সাথে যদি অন্যান্য শব্দ থাকে তাহলে হচ্ছে রেফ হবে, মূর্ধন্য নয়ের উপর রেফ। আর যদি দূর দিয়ে দূরত্ব না বোঝায়, যদি দূরত্ব না বোঝায় তাহলে হবে হ্রস্ব উকার এবং এর শব্দের সাথে রেফ হবে। যেমন আমরা দূর দিয়ে, দূরদেশ, দূরত্ব, তারপরে আসো দূরবীন ইত্যাদি বুঝাইতে পারি, এটসেট্রা। এরকম অনেক কিছুই থাকতে পারে। দূর দূরান্ত, অদূর, দূরবীক্ষণ যন্ত্র, এরকম। আর যদি দূর দিয়ে দূরত্ব না বোঝায়, একটা থেকে আরেকটা ডিস্টেন্স না বোঝায়, তাহলে সেটা সবসময় হ্রস্ব উকার হবে। দুর্নীতি, দুর্নীতি হবে দুর্নীতি হ্রস্ব উকার, এই যে আমরা দেখতে পাচ্ছি দুর্নীতি। দুর্গা, দুরবস্থা, দুস্থ ব্যক্তি ইত্যাদি বিভিন্ন ধরনের শব্দ আমরা দেখতে পারি। আরেকটি ভুল সংশোধন বা শুদ্ধকরণ, সেটি হচ্ছে কখন দন্ত স এর সাথে ট হবে, কখন মূর্ধন্য স এর সাথে ট। ইংরেজি বানানের ক্ষেত্রে সব সময় এটি ব্যবহৃত হবে, এবং ইংরেজি ব্যতীত এই ধরনের শব্দের ক্ষেত্রে স ট ব্যবহার হবে না। ইংরেজি শব্দগুলি কি কি থাকতে পারে? স্টার, পোস্ট, ডাস্টার, ডাস্টার, মাস্টার,
এই ধরনের যত ইংরেজি শব্দ আছে সবগুলোর শেষে দন্ত স অর্থাৎ এইটি ব্যবহৃত হবে। স্টেশন, বাস স্ট্যান্ড, ইত্যাদি। এই ধরনের শব্দ বিভিন্ন সময়ে বাংলা ভাষায় ঢুকেছে, এই জন্য এর সাথে শয়ট হবে। আর ট বর্গীয় ধ্বনির সাথে বাংলা যত ধরনের শব্দ আছে এগুলির শেষে হচ্ছে মূর্ধন্য স, এর সাথে ট হবে। যেমন কি কি হতে পারে? কৃষ্টি, বৃষ্টি, মিষ্টি, মিষ্টি, বৃষ্টি ইত্যাদি। তাহলে আমরা খুব সহজেই আজকে 3টি জিনিস শিখতে পারলাম। এবং আমাদের ক্লাসটি যদি ভালো লেগে থাকে সবাই আমাদের পেজটাকে লাইক, কমেন্ট